ঠিক আছে। এইরকম শক্তিশালী বয়ান ছিল শেখ মুজিবুর রহমানের, এরকম শক্তিশালী বয়ান ছিল মাওলানা ভাসানীর, এরকম শক্তিশালী বয়ান এবং অস্তিত্ব ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনীতি করছে বাংলাদেশে, তারা তাদের আদর্শ, বক্তব্য, ধ্যান ও চিন্তাধারা বলিষ্ঠ, এই কারণে মাঠে প্রভাবশালী। বিষয়টা এরকম না। আবারও বলছি, একজন রাজনৈতিক কর্মী, সে তার বক্তব্য দ্বারা মানুষ মুগ্ধ হয়, তার চিন্তা ও আদর্শ দ্বারা মুগ্ধ হয়, এই জন্য সে শক্তিশালী। বিষয়টা এরকম না। ঠিক আছে। এইরকম শক্তিশালী বয়ান ছিল শেখ মুজিবুর রহমানের, এরকম শক্তিশালী বয়ান ছিল মাওলানা ভাসানীর, এরকম শক্তিশালী বয়ান এবং অস্তিত্ব ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইরকম শক্তিশালী বয়ান ও অস্তিত্ব বেগম খালেদা জিয়ার, এরকম শক্তিশালী বয়ান অস্তিত্ব জনাব তারেক রহমানের। এর বাহিরে যাদের রাজনীতি, তারা তাদের বয়ানের দ্বারা জনপ্রিয়, তারপরে মাঠে জনগণ তাদের প্রতি মুগ্ধ, এই জন্য জনপ্রিয়। বিষয়টা এরকম না। তাদের একটা রাজনৈতিক অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের কারণে তারা জনপ্রিয়, বা তারা সেই জনপ্রিয় একটা সিলসিলা, সেই কারণে তারা রাজনীতি করতেছে, মানুষ তার কথা শোনে। ঠিক আছে। এই জায়গা থেকে এদের যে কোয়ালিটির ঘাটতি, এই কোয়ালিটির ঘাটতিগুলো এরা বিভিন্ন জনের দালালি করে করে পূরণ করে, এবং এই দালালি না করলে তাদের এই কোয়ালিটির ঘাটতি পূরণ হবে না এবং সমাজে তারা টিকতে পারবে না। ঠিক আছে। তো এইগুলো তাদের টিকে থাকার একটা টুলস, সেটা ভারতের হেল্প নিচ্ছে বা অন্য দেশের হেল্প নিচ্ছে, বিভিন্ন জন দালালি করে। কিন্তু একজন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার সুবচন আছে, যার চিন্তা অনেক প্রখর, যার কৌশলগত আক্রমণে প্রতিপক্ষ তটস্থ থাকে এবং যাকে নিয়ে প্রতিপক্ষ ভাবে, এইরকম রাজনৈতিক ব্যক্তিত্ব যারা না, তারা এই ধরনের দালালিগুলো করে 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 টিকে থাকার চেষ্টা করে, এবং তারাই আমাদের এখানে ডমিনেট করছে এই টুলসগুলো ব্যবহার করে। এবং এখান থেকে উত্তরণের উপায় কী? এখান থেকে উত্তরণের উপায়, সমাজের যে মানুষগুলো আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হু উইল বি দ্য চেঞ্জ মেকার, অথবা হু ইজ দ্য চেঞ্জ মেকার। এই সোসাইটির চেঞ্জ মেকার কে, সোসাইটিকে পরিবর্তনের জন্য লড়াই করছে, চেষ্টা করছে, কার বক্তব্য সুগঠিত, কার চিন্তা স্বয়ংসম্পূর্ণ, এবং কে মানুষকে সংকটের সময়ে বিভিন্ন সমাধানের পথ বাতলায় দিতে পারে। এই ধরনের নেতৃত্ব জায়গাগুলোকে গণমাধ্যমকে খুঁজে বের করতে হবে, নাগরিকদের খুঁজে বের করতে হবে, এবং নাগরিকদের তাদের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। তখন সেই আনুগত্য এবং সেই সাপোর্ট, সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর নেতৃত্ব পেতে পারি। আমাদের এই যে দেখেন, বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনে, গণ অভ্যুত্থান সহ বিভিন্ন সময় মানুষ আসে, ডাকলে আসে, ইস্যু তৈরি হয়ে আসে, পরবর্তীতে দেখবেন যার ডাকে আসে তাকে আর মানুষ অনুসরণ করে না। কেন? ওই সময়ের মধ্যে সে গাদ্দারি করে, বেইমানি করে, জাতি যা চায় তা দেয় না, যার ফলে মানুষ বিশ্বাস হারায় ফেলে। কিছুদিন সাপোর্ট দিলেও জাতি মনে করলো অমুক হলো তারুণ্যের আইডল, দেখা যাচ্ছে সে ইসরায়েলের গন্ধা সংস্থার সাথে বৈশা তার চরিত্র নষ্ট করে ফেলাইছে। এই যে আমরা মানুষকে হতাশ করি, এখান থেকে কিন্তু আমাদের সংকট আমরা বের হতে পারছি না। যাকেই মানুষ স্বপ্ন দেখে, যাকে নিয়ে, সেই জাতিকে নিয়ে পুরো ডুবে যায়। এই হলো একটা সংকট। আমাদের উত্তরণের উপায় হলো ওইটাই যে যারা রাজনীতিতে স্বচ্ছতার পরিচয় দেয়, সাহসিকতার পরিচয় দেয়, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের চিন্তাকে বিক্রি করে দেয় না, নিজের আত্মাকে অন্যের কাছে বর্গা রাখে না, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নিয়ে লড়াই অব্যাহত রাখা।